নমস্কার বন্ধুরা, পম্পি কিচেনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার একটু বিরিয়ানি খেতে মন যাচ্ছিল, সেই জন্য দেখুন চটজলদি কীভাবে বিরিয়ানি বানানো যায়। তো তার জন্য প্রথমে আমি পেঁয়াজটা কুচিয়ে নেব। অত তাড়াতাড়ি কোচাতে পারি না, ওই আস্তে আস্তে একটু কোচাচ্ছি। আর এখানে না বড্ড বৃষ্টি হচ্ছে, একদম সারা দিন হয়ে যাচ্ছে বৃষ্টি। তো ওই জন্য বিরিয়ানিটা আমি এমনিতেও খেতে ভালোবাসি, তো রোজ রোজ চিকেন কষা না করে আজকে একটু বিরিয়ানি বানিয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, তাতে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলে পুরোটা। এবার পেঁয়াজটাকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ধরুন যেটা বেরেস্তা করে সেরকমভাবেই ভেজে নেব, কিন্তু এটা বেরেস্তার মতন পেঁয়াজটা তুলে রাখবো না। ততক্ষণ আমি চালটাকে ভিজিয়ে দিলাম, মোটামুটি 1 ঘন্টা মতন চালটা ভিজে যাবে। আর চলুন আলুগুলোও ছিলে নিই। এখন আবার আলুর দামও বড্ড বেড়েছে, 40 টাকা কিলো। দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা ভাজছি, খুব হাই ফ্লেমে দিইনি, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আলুগুলো 2 টুকরো করে একটু ধুয়ে নেব আলুগুলো। একটু এর মধ্যে লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি যেন পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। এমনিতেও আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কথা বেরোচ্ছে না। তো চলুন দুধের মধ্যে একটু কেশরটা ভিজাতে দিয়ে দিই, বেশ কালারটা সুন্দর হয়ে আসবে। আপনারা চাইলে জলের মধ্যেও দিতে পারেন। পেঁয়াজটা পুরো লাল লাল হয়ে গেছে, তো কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রাখব। পুরোটা তুলব না, এখানে ওই অল্প মতন তুলে নেব। আর বাকি পেঁয়াজটার মধ্যে আমি জল ঢেলে দেবো। এই রেসিপিটা না দাদা বৌদি বিরিয়ানির যে রেসিপিটা সেরকম টাইপেরই, জানি অত ভালো পারবো না, তো ওই জাস্ট ঘরের মধ্যে চেষ্টা করা। তো একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো সব দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে আলুটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। চলুন ততক্ষণ আমি চালটা দেখে নিই ভিজে গেছে। এবার চালটাকে আমি ভাতের জন্য বসিয়ে দেব। জলটা বসিয়ে দিয়েছি, জলের মধ্যে ওই গোলমরিচ আর দারচিনি দিয়ে দিয়েছি। তেজপাতা লবঙ্গ দেওয়া আপনারা দিতে পারেন, আমার কাছে থাকেনি তাই দিইনি, যেটা ছিল ওটাই দিয়ে দিয়েছি। এরপর ভাতের জন্য চালটুকুও দিয়ে দিলাম। ভাতটা পুরোটা সিদ্ধ করব না, ওই 50% মতন সেদ্ধ করে নেব। ততক্ষণ চলুন, আলুগুলো মনে হয় সেদ্ধ হয়ে গেছে, তো আলুগুলো আমি
তুলে নেব। এই পেঁয়াজের রসের মধ্যে এইভাবে করলে না অসম্ভব টেস্ট হয়। আমি আগে যতবার বিরিয়ানি বানিয়েছি এরকম টেস্ট কোনো দিন হয়নি, এদিন খুব সুন্দর টেস্ট হয়েছে। এবার মাংসটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, লবণ, একটু হলুদ দিয়ে পেস্ট মাখিয়ে রেখেছিলাম। এবার এটা একটু পেঁয়াজের রসের মধ্যেই ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে হাফ সেদ্ধ করে নেব। এদিকে দেখি ভাতটাও হয়ে এসছে, তো ভাতটাকে ভালোভাবে জলটা ঝরিয়ে নেব। চিকেনটাও মোটামুটি হয়ে এসছে, তবে একটু ঢাকা দিলে একটু ভালো সেদ্ধ হবে। ফুল সেদ্ধ করারও দরকার নেই, মোটামুটি সেদ্ধ হলেই হবে, কারণ আবার তো ভাপের মধ্যে হবে ভাত দেওয়ার পর। হয়ে গেছে, তো আলুগুলো এবার একে একে দিয়ে দিলাম তার মধ্যে। এবার উপর থেকে ভাতগুলো দিয়ে দেব। দেখুন ভাতগুলো না পুরো সেদ্ধ হয়নি, বেশ ঝরঝরে হয়ে আছে, কারণ এর মধ্যেও তো একটু টাইম নিয়ে সেদ্ধ হবে। জায়গাটা একটু ছোটই হয়ে গেছে। এবার ভাতের ওপরে আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেব। একটু বিরিয়ানি মশলা দিলাম, এরপর একটু গোলাপ জল, কেওড়া জল, আর এটা হচ্ছে ওই বিরিয়ানি এসেন্সটা, যেটাকে আতর বলে, খাওয়ার আতরটা। এটা না পুরোটা দেখাতে ভুলে গেছি কৌটোটা, তো এটা ওই বিরিয়ানি এসেন্সও বলে বা মিঠা আতরও বলে এটাকে। তারপর একটু দিয়ে দেব ঘি। আর যে কেশর দুধটা মিশিয়ে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দেব। আর আমি কিন্তু আগেই ভাতে যখন বসিয়েছিলাম তখন লবণ দিয়ে দিয়েছিলাম, তো সেহেতু লবণটা ঠিকই আছে, ওই জন্য আর দেবো না। আর বেরেস্তাটা তুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম ওপর থেকে। তো চলুন এবার ভালোভাবে এটাকে ঢেকে দিই। ফের এটাকে ওই 15-20 মিনিট মতন একদম স্লো ফ্লেমে বসিয়ে দেব। তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে হয় এই রকমভাবে বানালে। সেই হয়ে গেছে একদম পুরো কমপ্লিট। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব, একটু টেস্ট করতে দেখতে হবে কেমন হয়েছে। দেখুন কালারটাও না দোকানের মতনই এসছে। তো বাই, পরের ভিডিওতে আবার দেখা হবে।